হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তোমাদের একটা ভিডিও র্যাঙ্ক করার পিছনে সর্বপ্রথম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন কিনা। তো ইউটিউবে ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি আপনি মেনটেন করে যদি সঠিকভাবে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে, আপনার ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো ইউটিউবে চাচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্ক করুক, আপনার ভিডিওটা বেশি সংখ্যক দর্শক দেখুক, কারণ দর্শক যখন আপনার ভিডিওটা দেখবে সেই ভিডিও থেকে যত আর্ন হবে, অর্থাৎ যে অ্যাড শো করবে, অ্যাডের মাধ্যমে যে আর্নটা আপনি করবেন, তো সেখান থেকে 100%-এর মধ্যে 45% পাবে ইউটিউব এবং 55% পাবেন আপনি। তো এখন আপনি বলতে পারেন ইউটিউব কেন আমার ভিডিওটা র্যাঙ্কে নিয়ে যাচ্ছে না এবং কেন আমার ভিডিওটাতে ভিউজ নিয়ে আসতেছে না। তো ইউটিউব যেহেতু আমাদের মতো কোনো মানুষ না, ইউটিউব একটা অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের মাধ্যমে ইউটিউব কাজ করে, সেক্ষেত্রে আপনাকে অ্যালগোরিদমের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে নিয়ে গেলে সেই অডিয়েন্স সেই ভিডিওটা দেখবে। অর্থাৎ আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, আপলোড করার সঠিক যে নিয়ম রয়েছে সেই সঠিক নিয়মে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে আপনার ভিডিওটা কার জন্য আপনি মেকিং করতেছেন। তো সেক্ষেত্রে তাদের কাছে আপনার ভিডিওটা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই অডিয়েন্স আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখলে সেই ভিডিওটা কিন্তু সব থেকে বেশি র্যাঙ্ক করবে। তো একটা ভিডিও র্যাঙ্ক করে কয়েকটি বিষয়ের ওপর, সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতেছেন কিনা, সঠিকভাবে টাইটেল ব্যবহার করতেছেন কিনা, এবং আপনার ভিডিও সম্পর্কে সঠিকভাবে ডেসক্রিপশন বক্স আপনি লিখতেছেন কিনা। তো এগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এগুলো দেওয়ার জন্য সঠিকভাবে আপনাকে ভিডিও আপলোড করা শিখতে হবে। তো আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পিছনে সর্বপ্রথম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আপনার ভিডিওটা সঠিকভাবে আপনি ইউটিউবে আপলোড করতেছেন কিনা। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতেছি না, চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যখন নর্মালি কোনো ভিডিও আপলোড করতে যাই, তাহলে সরাসরি আমরা চলে যাই ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটাতে। আসার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করি, তারপর এখানে আপলোডের ভিডিওতে ক্লিক করি। তো আপলোডের ভিডিওতে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করে। এখানে রয়েছে টাইটেল। তো এখান থেকে আমাদেরকে টাইটেল দিতে হয়। তারপর এখানে আছে ডেসক্রিপশন বক্স। তারপর এখানে রয়েছে আপনার ভিডিও পাবলিক করার এখানে স্ট্যাটাসগুলো। তারপর এখানে আছে অডিয়েন্স রয়েছে, তারপর লোকেশন, তারপর অ্যাড টু প্লেলিস্ট, তারপর এখানে আছে কমেন্ট সেকশন। তো এখান থেকে আর দেখেন আর কোনো কিন্তু এখানে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না। তো এখান থেকে দেখেন আপনার ট্যাগ নামে কোনো অপশন নাই, আপনি ট্যাগ বসানোর এখানে কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। তো আপনার ভিডিওটা যখন আপনি ফুল এসইউ করবেন, এসইউ করার সময় আপনার যখন ট্যাগগুলো দিবেন, সুন্দর সুন্দর ট্যাগ, সেই ট্যাগগুলো অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা সার্চ থেকে আপনার ভিউজ নিয়ে আসবে। তো আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার অথবা র্যাঙ্কে নিয়ে যাওয়ার কয়েকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আপনার টাইটেল, তারপর ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ। তো এখান থেকে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন বক্স পাচ্ছেন, কিন্তু এখান থেকে কোনো ট্যাগ দেওয়ার কোনো এখানে অপশন খুঁজে পাচ্ছেন না। তো আপনারা যখন এই কাজটা যখন আপনারা কম্পিউটার দিয়ে করবেন ভিডিও আপলোড, সেক্ষেত্রে আপনার ট্যাগ দেওয়ার এখানে সুযোগ পাবেন এবং আরও কিছু সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। তো আপনি যখন মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন এই অনুযায়ী, তখন কিন্তু আপনি এখানে ট্যাগ দেওয়ার কোনো এখানে অপশন খুঁজে পাচ্ছেন না। তো তাহলে কি আপনি ট্যাগ দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আজকে আমি আপনাকে নতুন একটা ভিডিও আপলোড করার একটা প্রসেস দেখাই দেব। সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার দিয়ে যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক সেমভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি কোনো ব্রাউজারটা ইউজ করতেছি। তারপর এখানে আপনাকে সার্চ বারে আপনাকে লিখতে হবে www.youtube.com। তো এখানে youtube.com লিখে আপনাকে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে শো করবে। তো শো করার পর এখান থেকে আপনার মোবাইল ভার্সনে এখানে শো করতেছে দেখেন। তারপর এখানে আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট আছে। তো ডেস্কটপ সাইটটা এখানে অন করতে হবে। তো আপনি যখন ডেস্কটপ সাইটটা অন করবেন, সেক্ষেত্রে আপনার মোবাইল স্ক্রিনটা ডেস্কটপের মতো এখানে শো করবে, অর্থাৎ ডেস্কটপে যেরকম শো করে ঠিক সেমভাবে এখানে শো করবে। তো যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন, তখন এখানে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি 3টা অপশন পাবেন। এখানে আপলোড ভিডিও, গো টু লাইভ এবং আছে ক্রিয়েট পোস্ট। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন, তো এখানে আপলোড ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপলোড ভিডিওতে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এটা আপনার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তারপর এখানে রয়েছে সিলেক্ট ফাইল। তো এখানে সিলেক্ট ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিলেক্ট ফাইলে এখানে ক্লিক করতেছি। তো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে চুজ অ্যান অ্যাকশন। তো
তো এখানে আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে সাপোজ আমি ইন্টারনাল স্টোরেজে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি ক্যামেরাতে চলে যাব, DCIM চলে গেলাম, তারপর এখানে আমি ক্যামেরাতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি শেষের দিকে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমাকে ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমার শেষের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে আমি সিলেক্ট করব। তো শেষের ভিডিওটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেওয়ার পর আপনার ভিডিওটা আপলোড হওয়ার প্রসেসিংয়ে চলে যাবে। তো দেখেন এখানে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে এবং এখানে পার্সেন্টেজ শো করতেছে। তো বন্ধুরা আমার তারপর কাজ হলো আমাদের ভিডিও রিলেটেড এখানে ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কিভাবে ফিল আপ করবেন একটু আমি জুম করে দেখাচ্ছি। তো এখানে রয়েছে টাইটেল প্রথমে, তো টাইটেলটা আপনাকে দিতে হবে, আপনার ভিডিওটা কি রিলেটেড ভিডিও এখানে আপলোড করতেছেন সেটা এখানে আপনাকে দিতে হবে। তো যেহেতু এখানে আমি ভিডিও আপলোড করতেছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো সাপোজ আমি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখি, এখানে 2023 লিখলাম, লেখার পর এখানে কমা এই একটা ফুল স্টপ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমার টাইটেলটা এখানে লেখা শেষ। তো আপনি চাইলে আপনার ভিডিও রিলেটেড টাইটেল এখানে ব্যবহার করবেন। তো তারপর এখানে রয়েছে ডেসক্রিপশন বক্স। তো ডেসক্রিপশন বক্সে আপনি এখানে আপনার ভিডিও সম্পর্কে কোনো কিছু লিখতে পারেন, অথবা এই ডেসক্রিপশন বক্সে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারেন। তো এখান থেকে আপনি ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন, তারপর এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন ভিডিও রিলেটেড। তো এখান থেকে আপনি সর্বমোট 5000 ওয়ার্ড এখানে লিখতে পারবেন আপনার ডেসক্রিপশন বক্সে। তো এখানে ডেসক্রিপশন বক্সটা আমি লিখলাম না, তো আপনার চাইলে এখানে লিখতে পারেন। তো লেখার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে হচ্ছে থাম্বনেল। তো এখানে থাম্বনেলটা এখানে যদি আপনি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপলোড থাম্বনেল যে রয়েছে সেই আপলোড থাম্বনেলটা আপনাকে ক্লিক করতে হবে। তো আপলোড থাম্বনেলে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তারপর দেখেন এখানে আপনার ব্রাউজ আছে, তো ব্রাউজে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ব্রাউজে ক্লিক করতেছি। তো ব্রাউজে ক্লিক করার পর আপনার ফোনের যে মেমোরি কার্ড রয়েছে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনার যে আপনার থাম্বনেলটা রয়েছে ভিডিওর থাম্বনেল, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড এখানে আপনাকে যে কোনো একটা থাম্বনেল এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমি একটা থাম্বনেল ব্যবহার করতেছি দেখানোর জন্য। সাপোজ আমার এই থাম্বনেলটা আমি ব্যবহার করবো, এই থাম্বনেলে আমি ক্লিক করতেছি। তো থাম্বনেলে ক্লিক করার পর দেখেন আমার থাম্বনেলটা এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো সেট হওয়ার পর আপনার যে পরে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্লেলিস্ট। তো আপনি যে ভিডিওটা যে প্লেলিস্ট আকারে এখানে আপলোড করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যতগুলো প্লেলিস্ট তৈরি করছেন সমস্ত প্লেলিস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। তো দেখেন আমার যে কয়টা প্লেলিস্ট আছে সমস্ত প্লেলিস্ট এখানে দেখা যাচ্ছে। তো আপনি চাইলে নতুন করে এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে এখানে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা প্লেলিস্ট এখানে আমার ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারেন, নাহলে কোনো সমস্যা নাই। তো এখানে আমি যে কোনো একটা প্লেলিস্ট অ্যাড করে এখানে ডানে ক্লিক করব। তো এখানে আমার প্লেলিস্টে এখানে অ্যাড করা শেষ। তারপর এখানে রয়েছে অডিয়েন্স। তারপর অডিয়েন্সটা আপনার কিসের জন্য আপনি ভিডিও আপলোড করতেছেন। তো এটা যদি আপনি ছোট বাচ্চার জন্য ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে এখানে ইয়েস ইটস মেড ফর কিড আছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনি যদি এটা বড়দের জন্য ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে নো ইটস নট মেক ফর কিডস আছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন আর কোনো অপশন নাই। তো দেখেন এখানে আর কোনো কিন্তু অপশন নাই। তো সেক্ষেত্রে আপনি এখানে শো মোর আছে, শো মোরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে শো মোরে ক্লিক করলাম, দেখেন এখানে আরও এখানে অপশন এখানে শো করতেছে। তারপর এখানে হচ্ছে পেইড প্রমোশন, আপনার ভিডিওটা যদি কোনো প্রমোশন করে তাহলে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে এখানে প্রমোশনটা করে নিতে পারেন। তো তারপরে এখানে রয়েছে অটোমেটিক চ্যাপ্টার, এটা আপনার কাজে লাগবে না। ফিউচার প্লেসেট এটা লাগবে না। তারপর এখানের যে বিষয়টা রয়েছে খুব মূল্যবান বিষয়, সেটা হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগের জন্য এত কিছু, এই ট্যাগ কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আপনাকে ট্যাগ ভালো ভালো ট্যাগ ব্যবহার করতে হবে আপনার ভিডিও রিলেটেড। তো এখানে আমি কিছু ট্যাগ এখানে ব্যবহার করতেছি। ট্যাগ কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে ট্যাগ লিখতে হবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো লিখলাম, লেখার পর এখান থেকে আপনাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আবার এখানে আপনি স্পেস দিবেন, দেওয়ার পর আবার এখানে আপনাকে লিখতে হবে ইউটিউব ভিডিও, অথবা আমি লিখব ইউটিউব ভিডিও আপলোড ইউটিউব ভিডিও আপলোড লিখলাম, লেখার পর আবার এখানে আপনাকে কমা দিতে হবে। তারপর এখানে আবার আপনি লিখবেন হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব,
অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড আপনাকে কিছু এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগ ব্যবহার করার পর আপনাকে একটা কমা ব্যবহার করতে হবে। তো আমরা সকলে জানি আমরা যখন ট্যাগ ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমরা ট্যাগগুলো কিন্তু পুরোটা কিন্তু আলাদা আলাদাভাবে শো করে, কিন্তু এখানে কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু একসাথে শো করতেছে। তো সেক্ষেত্রে আপনি ট্যাগ ব্যবহার করার পর এখানে আপনাকে একটা বাইরে এখানে যে কোনো একটা ক্লিক করতে হবে। তো আমি বাইরে একটা ক্লিক করতেছি। তো দেখেন আমার ট্যাগগুলো কিন্তু সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। তো এখানে আপনি ট্যাগ সর্বোচ্চ 500 ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। তো অলরেডি আমি 87টা এখানে ওয়ার্ড ব্যবহার করে ফেলছি। তো আপনি এখানে 500-র উপরে ট্যাগ ব্যবহার করতে পারবেন না। তো 500-র উপরে যদি আপনি ট্যাগ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার একটা লাল এখানে বৃত্ত এখানে শো করবে। তো আপনি আর ভিডিও আপলোড করতে পারবেন না ট্যাগ যতক্ষণ আপনি ডিলিট করে 500-র নিচে করেন। তো এখানে সুন্দরভাবে আপনাকে ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তারপর এখানে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের আপনি তৈরি করছেন, আপনি হিন্দি হলে হিন্দি, ইংরাজি হলে ইংরাজি, ফার্সি হলে ফার্সি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বাংলা দিয়ে ভিডিও আপলোড করছি, তো এখানে বাংলা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট কারেকশন, এটা আপনার লাগবে না। তারপর রেকর্ডিং টাইম। তো আপনি চাইলে এখানে আপনার রেকর্ডিং টাইমটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে রেকর্ডিং টাইমটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর রেকর্ডিং টাইমটা এখানে সিলেক্ট করলাম। তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিডিও লোকেশন। তো ভিডিও লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অনেকেই জানে না ভিডিও লোকেশনটা কি। তো আমি ভিডিও লোকেশনটা আপনাকে সেট করে দেখাচ্ছি। তো আমি এখানে বাংলাদেশ লিখব, বাংলাদেশ লিখলাম। সরি, আমার ভিডিওটা ডাবল বাংলাদেশ হয়ে গেছে। আবার আমি লিখতেছি বাংলাদেশ। তো বাংলাদেশ লিখলাম, লেখার পর এখানে বাংলাদেশটা শো করতেছে। তো বাংলাদেশ লোকেশনে আমি ক্লিক করব। তো আমি এই যে বাংলাদেশ লোকেশনটা সেট করলাম, এটা আমি কেন করলাম? তো এটা করার একটা কারণ হচ্ছে আমার ভিডিওটা যদি বাংলাদেশ থেকে কেউ সার্চ করে তো সেক্ষেত্রে এই ভিডিওটা সবার সামনে আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণ রয়েছে। তো এই ভিডিওটা যদি ইন্ডিয়া থেকে কেউ সার্চ করে তো সেক্ষেত্রে আমার ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি তাদের সামনে চলে আসবে না। তো আমি এখানে যে লোকেশনে সেট করব সেই লোকেশনের থেকে যদি কেউ সার্চ করে তো সেক্ষেত্রে আমার ভিডিওটা সবার সামনে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো যারা বাংলাতে ভিডিও আপলোড করে তারা অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ বাংলাদেশে কিন্তু আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেহেতু বাংলা, তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যদি কেউ আপনার ভিডিও থাম্বনেলটা দেখে তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখবে। তো এই ভিডিওটা যদি আমেরিকা থেকে যদি আপনার আমেরিকার যদি এখানে আপনি লোকেশনটা সেট করেন তো সেক্ষেত্রে কেউ যদি আমেরিকা থেকে আপনার ভিডিওটা সার্চ করে তো সেই ভিডিওটা যদি তাদের সামনে আসে তারা কিন্তু দেখবে না, কারণ তারা বাংলা ভাষা বোঝে না। তো অনেকেই বোঝে না, ম্যাক্সিমাম লোক কিন্তু বোঝে না। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, আর আপনার যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর এগুলো টিকমার্ক যেগুলো রয়েছে সেই ঠিক সেমভাবে দিতে হবে। তারপর এখানে হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি আপনার ভিডিও ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার এই অপশনটা এইভাবে সিলেক্ট থাকতে পারে। তো এটা আপনি কমেন্ট অ্যান্ড রেটিং যেটা রয়েছে সেটা আপনি অ্যালাউ অল কমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড রয়েছে, অর্থাৎ আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখানে আমি সাইটে একটু আসবো, আসার পর এখানে রয়েছে নেক্সট। তো আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনার ভিডিওটা যদি আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে এখানে মনিটাইজ অপশনটা চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এখানে আপনার মনিটাইজটা চাইলে অন করে দিতে পারেন ভিডিওতে, চাইলে অফ করে দিতে পারেন। তো এখানে আমি অন করে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি ডানে ক্লিক করতেছি। তো ডানে যখনই ক্লিক করব তারপরে আপনার নেক্সট স্টেপ আবার চলে আসবে। তো আমি নেক্সট স্টেপে আপনি এখানে ক্লিক করতেছি। তো আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। ক্লিক করার পর যাদের এখানে মনিটাইজটা অন হয়েছে তারা এই দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে মনিটাইজ অপশন, একটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি। তো এখানে অ্যাড সুইটেবিলিটির এখানে নিচে আপনাকে যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে রয়েছে সাবমিট রেটিং, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট রেটিংয়ে ক্লিক করার পর আপনার ভিডিওটা একটু লোড নেবে হালকা সময়। তো এখানে লোড নাও কমপ্লিট, তারপর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার রয়েছে, তো তারপর রয়েছে এখানে ভিডিও এলিমেন্ট। তো ভিডিও এলিমেন্টটা আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন আছে, ইন্ড স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিও শেষে আপনার ভিডিওটা শো করবে সেটা এখানে বোঝাচ্ছে। তো ইন্ড স্ক্রিন আপনার কীভাবে এখানে সেট করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে অ্যাড রয়েছে, আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে ইন্ড স্ক্রিনের এখানে। তো আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন আপনার এলিমেন্টগুলো এখানে দেখতে পারতেছেন। আপনি যে এলিমেন্টটা এখানে সেট করবেন সেই এলিমেন্টটা এখানে সেট করতে হবে। তো এলিমেন্টে আমি ক্লিক করতেছি।
এলিমেন্টে ক্লিক করার পর এটা আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি ভিডিওটার এখানে এলিমেন্টগুলো এখানে সেট করে দেবো যেখানে যেখানে রাখতে চাচ্ছি। তো এই যে এলিমেন্ট দুইটা রয়েছে এই এলিমেন্ট দুইটাতে আমি ভিডিওটা সেট করব। তো তারপর এখানে প্রথমে এটা এখানে সিলেক্ট করব, তারপর এখানে চুজ স্পেসিফিক ভিডিও রয়েছে সেখানে আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও এখানে শো করবে। তো আপনি চাইলে যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করতেছি, যে ভিডিওটা এন্ড স্ক্রিনে সেট করতে চাচ্ছি। তো এখানে আমার সেট করা শেষ, তারপরেরটা থেকে এলিমেন্টে ক্লিক করব, তারপর এবার আবার এখানে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করব। তো চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আবার আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটা এন্ড স্ক্রিনে সেট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করা শেষ, তারপর এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে। তো আমি এখানে সেভে ক্লিক করতেছি, সেভে ক্লিক করার পর একটা হালকা একটু লোড নেবে। তো দেখেন এখানে আমার এন্ড স্ক্রিনটা এখানে সেট হয়ে গেছে। তো তারপর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে চেকিং। তো আপনার ভিডিওটা যদি কপিরাইট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আপনার যদি কপিরাইট না থাকে তাহলে এখানে টিকমার্ক চলে আসবে। তো যাদের এখানে মনিটাইজ অন আছে তাদের এখানে অ্যাড সুইটেবিলিটি চলে আসবে, আর যাদের মনিটাইজ অন করা নাই সেক্ষেত্রে তাদের খালি কপিরাইট অপশনটা চলে আসবে। তো এখানে দুইটাই আমার টিকমার্ক চলে আসছে, আমার চেকিং কমপ্লিট ভিডিও। তারপর এখানে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে নিচে। তো আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও আপলোডের এখন প্রসেসটা, তো এই বিষয়টা অনেকেই বোঝে না, অনেকেই জানে না, এই বিষয়টা একটু আমি জানানোর চেষ্টা করতেছি। তো এখানে যদি আপনি প্রাইভেটে ক্লিক করেন, আমি প্রাইভেটে ক্লিক করতেছি। প্রাইভেটে ক্লিক করে যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা এখানে প্রাইভেট অনুযায়ী প্রাইভেটে আপনার আপলোড হয়ে যাবে, অর্থাৎ আপনি যা দেখতে পারবেন আর অন্য কেউ দেখতে পারবে না। তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আনলিস্টেড। তো আনলিস্টেড করলে আপনি আপনার ভিডিওটা আপনার চ্যানেলে থাকবে, কেউ দেখতে পারবে না। তো তারপর রয়েছে পাবলিক। তো আপনি যদি পাবলিকে ক্লিক করে এখানে পাবলিশ করেন তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা এখনই পাবলিক হয়ে যাবে, অর্থাৎ এখনই আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে শিডিউল। তো শিডিউলটা কি, শিডিউলটা আমি এখন আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনি চাচ্ছেন যে আপনি একটা সময় ভিডিও আপলোড করবেন না, কারণ একটা সময় ভিডিও আপলোড করলে সেই সময় আপনার কোনো দর্শক অ্যাক্টিভ থাকবে না, তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো আপনি চাচ্ছেন সকালবেলা আপনার অফিস যদি থাকে অথবা স্কুল থাকে অথবা অন্য কোনো কাজে আপনি ব্যস্ত থাকেন, চাচ্ছেন যে আপনি রাতে ভিডিওটা আপলোড করবেন, কিন্তু আপনার ভিডিওটা ঠিক দুপুর 12টার সময় আপলোড হবে। তো এই যদি আপনি সিস্টেমটা অন করতে চান, অথবা আপনি রাতে আপলোড করবেন তার পরের দিনের সকালে অথবা তার পরের দিনের সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড হবে। তো আপনি যদি এই সিস্টেমটা অন করতে চান তাহলে শিডিউলটা আপনার জন্য। তো এখানে শিডিউলটা আপনি কিভাবে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো শিডিউল এখানে যে তারিখটা রয়েছে সেই তারিখটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ভিডিওটা দেখাচ্ছি, আমি জুম আউট করে দিচ্ছি একটু। জুম আউট করে দেওয়ার পর আপনার ভিডিওটা আপনি কত তারিখে এখানে আপলোড করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে 12 এপ্রিলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হচ্ছে ডেট। তো আপনাকে ডেটে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো এখানে ডেট রয়েছে, অর্থাৎ আপনি কত তারিখে কত সময়ে আপনি ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো সাপোজ এখানে 12:45 AM এ আমি আপলোড করব। এখানে 12:45 AM আপলোড করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যদি এখানে নিচে রয়েছে শিডিউল, তো শিডিউলও যদি আমি এখানে ক্লিক করি তো সেক্ষেত্রে আমি যত এখানে ডেটটা সিলেক্ট করলাম ঠিক সেম ডেটে আপনার ভিডিওটা এখানে পাবলিক হয়ে যাবে। তো আপনি যে পাবলিকে আপনি ক্লিক করে এখানে পাবলিক করেন তো সরাসরি এখানে এখনই পাবলিক হয়ে যাবে। তো দেখেন এখানে ভিডিওটা আমার শিডিউলে আপলোড করা শেষ। তো এখন আমি এখানে ক্লোজে ক্লিক করব। তো ক্লোজে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার একটু পেজটা লোড নেবে, লোড নেওয়ার পর আপনার ভিডিও যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে আমার দুইটা ভিডিও অলরেডি শিডিউল করা রয়েছে। তো একটা রয়েছে 12 তারিখে, একটা রয়েছে 7 তারিখে। তো দেখেন এইভাবে খুব সহজে কিন্তু আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি কম্পিউটারের মতন ভিডিও আপলোড করতে পারবেন। তো এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, খুব ভালো পরিমাণ আপনি ভিউজ গেইন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।